নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি প্রতিদিনের মতন আবারও চলে এসেছি ইউনিক একটা রেসিপি নিয়ে। তোমরা তো আটা কিংবা ময়দা দিয়ে রুটি বা পরোটা করে খেয়েছো, আর আলু দিয়ে আলু ভাজা কিংবা আলুদম করে খেয়েছো। আমি আলু আর আটা দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো তোমাদের। সত্যিকারে বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বাটন অবশ্যই অন করবে। এই যে রেসিপিটা বানাচ্ছি, সকালে কিংবা বিকেলে চা আড্ডা সত্যিকারে বন্ধুরা জমে যাবে। তো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি, আসা মাত্র একটা আটার ডো বানিয়ে নেব। তার আগে আটাটাকে চেলে নেব। এটা রেশনের আটা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বেশি নেইনি, অল্প আটা নিয়েছি। এইতেই পুরো পরিবার খাওয়া হয়ে যাবে, জল খাবার। স্বাদ মতন লবণ দেব। লবণ দেওয়ার পর ভালো করে মেখে নেব হাত দিয়ে। এবার অল্প অল্প জল দেব আর মাখবো। আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা, আমি 5টে আলু নিয়েছি ছোটো ছোটো ধরনের। আর আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে একটা জামে আমি জল নিয়েছি, জলের মধ্যে আমি গ্রেট করব, না হলে কি হয় আলুগুলো লাল লাল হয়ে যাবে। সব আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো মতন ছেঁকে ছেঁকে নিয়েছি, একদম কিন্তু জল নেই। আর এই দিকে দেখো বন্ধুরা, কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। এই সবজিগুলো আমি আলুর মধ্যে মাখিয়ে দেব। প্রথমে দিয়ে দেব বিনস। দেখো আমি কিরকম কেটেছি, এই ধরনের কাটতে হবে। যে যার পছন্দের মতন সবজি দিতে পারো। আর এই দিকে দিয়ে দেব গাজর, আর দেব পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর কাঁচা লঙ্কা কুচানো। আর যদি বাড়িতে বাচ্চা খায় তখন কম লঙ্কা দেবে, না হলে এরকমই দিলেও হবে। আর ধনেপাতা কুচি। আর সব শেষে দিয়ে দেবো আদা কুচি। সব সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নেব। এখন কিন্তু লবণ দেব না। লবণ দিলে কি হয় বন্ধুরা, এই যে আলু থেকে জল বেরিয়ে যাবে। ওই জন্য লবণটা আমি এখন দেব না, পরে দেব। ভালো করে মেখে নিতে হবে এইভাবে। সব সবজি আমি ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে যে আটার ডোটা করেছি 10 মিনিট ধরে যে চাপা দিয়ে রেখেছিলাম, ওটাকে আমি খুলে নিচ্ছি। ভালো করে আরো একবার মেখে নেব। মেখে নেওয়ার পর কি করব, লিচিগুলো কেটে নেব। এবার আমি আটা লিচিগুলো কেটে নেব। একটু বড় বড় ধরনের রুটিগুলো হবে। পুরো 4 পিস হয়ে গেছে। প্রথমে রুটিগুলো বেলে নেব। এক পিস রুটি হয়ে গেল। দেখে নাও বন্ধুরা, বেশি পাতলাও নয় মোটাও নয়, মিডিয়াম করেছি। এবার রেখে দেবো কলা পাতার মধ্যে। একইভাবে বাকিগুলোও বেলে নেব এইভাবে।
সব রুটিগুলো বিলা হয়ে গেছে। এবার কি করছি তোমরা দেখো। প্রথমে নিয়ে নেব 1 পিস রুটি। এই রুটির উপরে দিয়ে দেব টমেটো সস। এই রুটির মধ্যে দিয়ে দেব। সস দেওয়া হয়ে গেছে, ভালো করে এইভাবে চারদিকে খিলিয়ে দেব। চারিদিকে ভালো করে খেলিয়ে নিয়েছি। এবার উপরে দিয়ে দেব সবজিগুলো। ঠিক একইভাবে আরো 1 পিস রুটি দিয়ে দেবো এর উপরে আমি। কত সুন্দর বসে গেছে। আবার উপরে দিয়ে দেব টমেটো সস। ঠিক একইভাবে সবজিগুলো দিয়ে দেব। এই একইভাবে বাকি রুটিগুলো আমি দিয়ে দেব। খুব সুন্দর একটা সাজানো হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর রুটির যে ধারগুলো আছে ওইগুলোকে আমি হাত দিয়ে টিপে টিপে দেব এইভাবে। এইগুলো যে টিপছি যাতে ভিতরে সবজিগুলো যে আছে যাতে না বেরিয়ে যায়, তার জন্য। রুটি চারিধারে ভালো করে চিপে দিয়েছি। এবার আমি উনুন জ্বেলে নেব। উনুন জ্বেলে নিয়েছি, আর উনুন জ্বালা মাত্র কড়া বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর জলটাও ফুটে গেছে। এর উপরে দিয়ে দেবো একটা ছিদ্র থালা। এবার আমি এর উপরে বসিয়ে দেবো এই খাবারটা। উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের একটা ভিডিও দেখাতে ভুলে গেছি। আমি সবজিগুলো যখন রুটির মধ্যে দিয়েছিলাম তার আগে কিন্তু লবণ আর গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে মাখিয়ে আমি দিয়েছিলাম। তো তোমাদের দেখাতে ওটা ভুলে গেছি। তোমরা যখন বানাবে কিন্তু ওটা মনে করে দিয়ে বানাবে। তো বন্ধুরা, 10 মিনিট পর চাপাটা খুলছি। এই দেখো বন্ধুরা, ফুলে গেছে রুটিগুলো। এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, পুরো ফুলে গেছে, খুব সুন্দর দেখতেও লাগছে। এটা ঠান্ডা হলে আমি এটাকে কাটবো পিস পিস করে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। খুব সহজে কাটা হয়ে যাচ্ছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ভিতরে যে মশলাগুলো দিয়েছি পুরোপুরি দেখা যাচ্ছে।
তো বন্ধুরা তোমাদের এক পিস তুলে আমি দেখাচ্ছি। এই দেখো, প্রত্যেকটা লেয়ারে কিন্তু একদম সবজি ভরা আছে। আর এইগুলো এইভাবেও খাওয়া যাবে, খুবই উপকার। এইগুলোকে আমি তেলে ভেজে নেব। কড়ার মধ্যে রেপসি তেল দিয়ে দেব, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তেল ভালো মতন গরম হয়ে গেছে, এবার একে একে আমি এইগুলো বসিয়ে দেব। ভালো মতন ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে ভিতর পর্যন্ত। এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। আরো 2 পিস ভাজা হয়ে গেল বন্ধুরা। ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে সবগুলো ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো বন্ধুরা একা খেতে বসে পড়েছি, মেয়ে তো বাড়িতে নেই। একা খেতে কেমন লাগছে আমাকে, তো খেয়ে দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দর দেখো ভাজা হয়ে গেছে, আর ভিতরে যে প্রত্যেকটা লেয়ারে যে খাবারগুলো আছে দেখা যাচ্ছে। একদম খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা এই ধরনের টিফিন যদি বাচ্চাদের দেওয়া যায়, ওরা কিন্তু খুব খেয়ে খুশি হবে, আর নিজেরা কিন্তু খেয়ে খুব আনন্দ পাবে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।